শুভ মকর সংক্রান্তি। স্নান করেছো? স্নান না করে পিঠে খেতে নেয়। আর সবাইকে বলো হ্যাপি না পৌষ পার্বণ। একদম উঠে ঘেঁষে চলে এসছে না, আমি না একদম এরকম ভাবে গ্রাইন্ড করছি যাতে লঙ্কা দিলাম কতগুলো গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুভ মকর সংক্রান্তি সবাইকে। সবার আজকে নিশ্চয়ই পিঠে বানানো শুরু হয়ে গেছে। আর আমারও অফিস শেষ আজকে সোমবার। আর কুন্তল চিনিকে আনতে চলে গেছে ডে কেয়ার থেকে। অ্যান্ড আমিও ভাবছি একটু পিঠে বানাবো। প্রথমে ভাবছিলাম পারবো কি পারবো না, বাট চেষ্টা করি যেরকমই হোক একটুখানি পিঠে খাবো আজকে। সো পিঠে বানানোর প্রস্তুতি আমি নিচ্ছি। তার আগে সবাই কেমন আছো, কেমন কাটলো এই উইকেন্ডটা, আর আগের ভিডিওটা দেখেছো কি না, তোমরা কে কোন কলেজে পড়েছো একটু আমাকে জানিও। কলেজ একটা অন্যরকম ইমোশন। আমার এখানে বিশেষ কেউ সিনিয়র কলেজের নেই খুব একটা, বহু দূর দূর আছে, এক দুজন ক্যালিফোর্নিয়ার দিকে থাকে অনেকে, কিন্তু কাছাকাছি আমার ইস্ট কোস্টের দিকে খুব একটা বেশি কাউকে পাই না। সো মিট করার সুযোগ হয় না। অ্যালামনি অ্যাসোসিয়েশন বলেও আমাদের কলেজের কিছু নেই। আমি পড়েছি আসানসোল থেকে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আর কুন্তলের কলেজটা অনেক পুরনো একটা কলেজ, একটা হিস্টোরিক্যাল বলা যেতে পারে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এখন যেটা IIEST। তো সেটার একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন এখানে যেরকম আছে, আর প্রতি সিনিয়র জুনিয়রের প্রতি একটা আলাদা কি বলবো ইমোশন, মানে সবার সাথে খুব ভালো বন্ডিং, আর প্রচুর মানুষ আছেও এখানে যারা ওই কলেজ থেকে পাস আউট। তো সেই নিয়েই তাদের মধ্যে যারা খুব ক্লোজ তারা এসেছিলো আমাদের এই উইকেন্ডে আমাদের বাড়িতে। ভীষণ ভালো সময় কেটেছে। তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিওটা তারা নিশ্চয়ই জানো, তাই জিজ্ঞেস করছি তোমরা কে কোন কলেজে পড়েছো। হতেই পারে আমার ভিডিও অনেকে দেখো যারা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করি। আমি আমার বাড়িতে এখন ওই যেটাকে বলে চাঁচিপুর, তো চাঁচিপুরটা নেই, যেটাকে অ্যাকচুয়ালি মাওয়া বলে বা ক্ষীর বলে, তো সেটাই আমি এখন বানাচ্ছি। এখানে দুধটাকে মেরে মেরে ক্ষীর করছি, এখনও সময় লাগবে কিছুটা। তারপরে চালটাকে সেদ্ধ করব। অলমোস্ট হয়ে এসছে, এটা ঠান্ডা হয়ে গেলে মনে হয় হয়ে যাবে। তো আমি জাস্ট এবারে বন্ধ করে দেবো। এদিকে ক্ষীরটা মানে চাচিটা নামিয়ে নিয়েছি। আজকে না দুধে সেদ্ধ করব, জলে সেদ্ধ ভাবছি করব না। তো আবার ওই কড়াইটাতেই দুধ বসালাম জাল দেওয়ার জন্য। এপাশে জলটা ফুটতে দিয়েছি। এবারে চালগুড়িগুলো আস্তে আস্তে মাখবো, একটু দমটা কমিয়ে দিই। বেশি করব না, অল্প করব। খাওয়ার সেরকম মিষ্টি তো খুব একটা খাওয়ার বাড়িতে কেউ খাবে না খুব একটা, আমি আছি। আর যদি চিনি মিষ্টি খুব একটা পছন্দ করে না, আর বোন তো খায় না খুব একটা মিষ্টি, তো অল্প করেই আগে বানাই, ভালো করে মাখবো। আমি আর ভিডিও করতে করতে মাখতে পারিনি, তো আরেকটু মাখতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভালো করে আস্তে আস্তে একটু ঠান্ডা হোক, হাত দিয়ে জল দিয়ে দিয়ে মাখি, বেটার হবে মনে হচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাজার থেকে কি আনবে? আর হ্যাঁ বুবন শোনো, আজ বাড়িতে পিঠে। সবাইকে বলো শুভ মকর সংক্রান্তি। সংক্রান্তি ভালো করে বলো। শুভ মকর সংক্রান্তি। স্নান করেছো? স্নান না করে পিঠে খেতে নেয়। আরে পিঠে হয়নি এখনো, এই তো পিঠে হচ্ছে। তুমি যেটা করবে, চিনি তো মিষ্টি পিঠে খাবে না, তো মাংস নিয়ে আসবে একটু, মাংস পিঠে হবে আজকে। মাংস পিঠে। আর ওকে বলছি পিঠে খাবো। আজ কি হচ্ছে মামা? পিঠা। ইয়েস, যাও নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো, পিঠে হবে। ওকে, আর সবাইকে বলো হ্যাপি না পৌষ পার্বণ। পৌষ, আচ্ছা ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে বাবা, ঠিক আছে।
এগুলো হালকা দমে ফুটুক, আরও কিছু কয়েকগুলো আছে। এইদিকে দুধটা আরেকটু গাঢ় হয়ে এসছে, এটা আরেকটু হয়ে এলেই বন্ধ করে দেবো। দুধ পুলি করব, এখানে সেদ্ধ করে নিলাম, তারপরে এটার সাথে দিয়ে সার্ভ করব। যতক্ষণে এই পুলি পিঠেগুলো হোক, আমি চিনির জন্য একটু মাংস পিঠের প্রিপারেশন করি। চিনি হয়তো এই মিষ্টি পিঠেটা খুব একটা পছন্দ করবে না, দেবো তো অবশ্যই, কিন্তু কতটা পছন্দ করবে জানি না। তো সেই জন্য ওর মাংস পিঠে খেতে খুব পছন্দ করে। আর যারা মাংস পিঠের সম্বন্ধে জানো তাদের তো আর বলার কিছু নেই। মাংস পিঠে প্রচণ্ড জনপ্রিয় একটা খাবার, স্পেশালি বাঁকুড়ার, একদম রাঢ় বাঁকুড়ার দিকের, বাঁকুড়া, পুরুলিয়া, ঘাটশিলা, এই পাশের যে বর্ডার লাইন জায়গাগুলো আছে সেইখানের প্রচণ্ড ফেমাস, প্রচণ্ড সুস্বাদু একটা পিঠে, মাংসের পিঠে। অ্যাকচুয়ালি সেটা হয় শাল পাতা দিয়ে মুড়ে পিঠেটা কাঠের উনুনে হালকা জালে আস্তে 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 হয়। আর মাংসর পিঠেটা মেনলি হয় খাসির মাংস দিয়ে, বা যেটা আমরা গোট মিট বলি সেটা দিয়ে। কিন্তু আমরা গোট মিট দিয়ে করবো না, অনেক সময় লাগে এক একটা মাংস পিঠে উনুনে হতে। আমি আমার দিদাকে দেখেছি বানাতে 40 মিনিট 1 ঘন্টা ধরে। হ্যাঁ, এই যে মাংসের পিঠে, এটা একটা খুব ভালো ব্যাপার হচ্ছে কুন্তলের, মানে বুবুনের মামার বাড়ির দিক ঘাটশিলার দিকের এটা প্রচণ্ড জনপ্রিয়, মানে ওদের বাড়িতেও এটা হয়, মামা বাড়ির দিকে হয়, আর আমার মামা বাড়ির দিকেও হয়। তাই এইটা প্রচণ্ড মিল আমাদের মধ্যে, মানে সামহাও দুই মামা বাড়িরই এটা প্রচণ্ড হয়। এই মানে মাংস পিঠেটা ভীষণ প্রিয় সবার, আর হয় মামা বাড়িতে। আমার বাড়িতে হয়েছে আমার মা বানিয়েছে বলে, আর বুবুনের বাড়িতেও হয়েছে বুবুনের মা বানিয়েছে বলে, মানে মামনি বানিয়েছে বলে। কিন্তু ফেমাস হচ্ছে আমাদের ওই মামা বাড়ির দিকের অঞ্চলের দিকে। তো খুব ভালো লাগে খেতে, মানে আগে তো মামা বাড়ি যেতাম মানেই মাংস পিঠে মাস্ট ছিল। তো এখন আমি বানাচ্ছি চিনির জন্য। চিনিকেও আস্তে আস্তে আমাদের যেই পুলি পিঠে বা মানে বাঙালির যে ঐতিহ্যবাহী খাবারগুলো, বা পৌষ পার্বণের যেই রীতিটা নিয়মটা আমরা করি, মানে নতুন চালের যে আগমন হয়, নতুন চাল হয়, সেটা দিয়ে যে পিঠে বানানো হয়, এই যে বাংলার একটা পরিচিতি পৌষ পার্বণ, তো সেইটাকেই চিনিকেও আমি চাই না যে ও এই ঐতিহ্যগুলো ভুলে যাক, সেই জন্য আমিও অল্প করে হলেও সেটা বানানোর চেষ্টা করছি। আর 2 রকমই বানাচ্ছি, একটা ঝাল পিঠে, মাংসের পিঠে, চিকেন দিয়েই করব, আর পুলি পিঠে। তো পুলি পিঠেগুলো অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে। আর চলো তাহলে মাংস পিঠের প্রিপারেশনটা করি। আমার মনে হয় আমার চ্যানেলে মাংস পিঠের প্রিপারেশন আগে বহুবার দিয়েছি। মা যখন এসছিল বানিয়েছে, মামুনি যখন এসছিল বানিয়েছে, আমি প্রচুরবার বানিয়েছি। তো আমি সেভাবে হয়তো একদম স্টেপ বাই স্টেপ আর দেবো না। তো তোমাদের যদি কারো ইচ্ছে হয় মাংসের পিঠের রেসিপি জানতে, আমাকে বলো, আমি আবার বানিয়ে সবাইকে দেখিয়ে দেবো। তো চলো, পুলি পিঠেটা হয়ে গেছে, এই যে উঠে চলে এসছে পুলি পিঠেটা, মানে ভেসে চলে এসছে। এবার এটাকে তুলে নেব। এই যে একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে বলে এটা একদম উঠে ভেসে চলে এসছে। তো সেটাকেই ছেঁকে এই রেখে দেবো এখানে। একটা একটু ভেঙে গেল রাখতে গিয়ে, আস্তে করে রাখি। প্রচণ্ড ডেলিকেট ব্যাপারটা, খাবারটাও যেরকম ডেলিকেসি, জিনিসটাও খুব ডেলিকেট। মাংস পিঠে করার জন্য একটু রসুন লাগবে। তো রসুন জেনারেলি বাটাই থাকে, তো আজকে দেখছি বাটা নেই, তো আমি আর বাটছি না, আমি না একদম এরকমভাবে গ্রাইন্ড করছি যাতে একটা কোর্স একটা পেস্ট হয়, আর ওর স্বাদটা এত ভালো লাগে। আদা বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা লাগে, পেঁয়াজ কুচি দিলেও চলে। তো এইসব দিয়ে চালগুড়িটাকে মাখতে হয় নুন হলুদ দিয়ে। তো আমি আগে এটা করে নিই, তারপরে যতটা সম্ভব আমি দেখাবো। এটার মধ্যে প্রথমেই চলে যাবে চালগুড়ি বেশি করে, এরপরে নুন, মাংস আসবে তো একটু বেশি করে নুন দিয়ে দিই। আচ্ছা, আদা রসুনের পেস্ট তো নেই, এই আদা রসুন যেটা আমি বেটে রাখলাম, রসুন, শুধু রসুন আর একটু কাঁচা লঙ্কা একসাথে
কোর্স গ্রাইন্ড করে এটাতে দিয়ে দিলাম। পুরোটা দেবো না, বেশি হয়ে যাবে, অল্প করেই বানাবো। আর আদা বাটা ছিল, আদা বাটা দিলাম। এবার হলুদ যাবে, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম জল দিয়ে একটু মাখবো ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, শুকনো লঙ্কা, খুব বেশি দেব না, চিনি খাবে তো, জিরে গুঁড়ো, হলুদটা আর একটু দিই, মাংসটা আছে তো। আর একটু ধনে গুঁড়ো দেওয়া যেতে পারে। এই ধনে গুঁড়োটা আমরা বাড়িতেই বেটেছি, সেই জন্য একটু ফাইন নয়, কোর্স কোর্স টাইপের। এইবারে ভালো করে জল দিয়ে, গরম জল দিয়ে, হালকা গরম, খুব একটা গরম না, দিয়ে ভালো করে মাখতে হবে জিনিসটা। মেখে যেরকম একটু জল জল ব্যাটার হয় ওরকম করতে হবে। আমি এটাকে এখন ভালো করে মাখি, মেখে রাখছি। কুন্তল চিকেনটা নিয়ে আসলে ছোট ছোট পিস করে চিকেনটা এটাতে দিয়ে দেবো, তারপরে বানানো হবে। ভাবছি আর একটু চাল গুঁড়ি দেওয়া যেতে পারে এটাতে। পেঁয়াজ একটু দিয়ে রাখলাম, এইটা বাটাও দেওয়া যায়, পেস্টও দেওয়া যায়। মেখে নেব। ভাবছি কাস্ট আয়রনের কড়াই না, ফ্রাইং প্যানটা বহুদিন ইউজ করা হয়নি, আজকে ওটা দিয়ে এই পিঠেটা বানাবো। এখানে তো আর শাল পাতা পাওয়া যাবে না, নাই কাঠের উনুন পাওয়া যাবে। তো সেটা স্বাদ একদম সম্পূর্ণ আলাদা হয়, শাল পাতা, কাঠের উনুন সেই সব এখানে ভেবে লাভ নেই। যা আছে সেটা দিয়ে আমরা আজকে ঝাল পিঠেটা তৈরি করব। আর আমাদের ঝাল পিঠে মানেই হচ্ছে মাংসের পিঠে। শেষ লটটাও হয়ে গেছে একদম। খুব আস্তে মাংস চলে এসছে, একদম ছোট ছোট করে কাটা। এবারে এটাকে এটার সাথে দিয়ে ভালো করে হাত দিয়েই মাখবো। অত চিনির জন্য আগে বানিয়ে তারপরে আমরা কাঁচা লঙ্কাটা দেব। এপাশে তাওয়া গরম হয়ে গেছে, কাস্ট আয়রনেই বসালাম। আর এপাশে মাংস পিঠেগুলো এরম করে ছোট ছোট। হ্যাঁ বাবা যাই, চলো। এটা ঢাকা দিয়ে আস্ত হ্যাঁ বাবা যাই, চলো 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 চলো। এই বাবারে তুই তো উঠে যাচ্ছিস, পিঠা শুনে এক্সাইটেড, কিন্তু খাও বাবা। কেমন আছে এটা? খোলো, খাও। চামচ নরম হয়েছে, নাও খাও। এই নাও চামচ, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। খাবে না? এরম করে একটু তুলে এরম করে দেখাও, একটা একটা ছবি তুলি। অত খাচ্ছে না, তোমার মুখটাও নাও। যা খাওয়াবে, আমাকে ছবি তুলতে দাও। ভালো হয়েছে? সেদ্ধ হয়েছে প্রপারলি? দুটো ভেঙেছে, বাকিগুলো সব ঠিক আছে। নিলাম একটা এখানে, সাথে এটা কেন নিলাম? এখানে তো দুধ পুলি ছিল, দুধ পুলি নিতে পারতাম আমি না, সত্যি। যাই হোক, দুধটা নিই। আর এটাকে কি বলছে? স্যুপ, স্যুপ খাবো। এই দুধ পুলি। আর এটা ভাপা পিঠে, ভাপা পিঠে না পুলি পিঠে, আমি না এত কনফিউজিং। আর এদিকে মাংস পিঠে হচ্ছে, ইয়াম্মি। স্যুপ খাবো মাছির পুর। আমার হয়ে তিনি বলে দিচ্ছ, ভালো হয়ে যাবে, খারাপ হয়নি। হ্যাঁ, এটা একদম হয়ে গেছে সুন্দর।
এদিকটাও হয়ে গেছে, তুলে রেখে দিই একটু ঠান্ডা হোক, তারপর চিনিকে দেবো। ততক্ষণে আরেকটা বসিয়ে দিই। ভুবন চলে গেল সুইমিংয়ে, একটুখানি পিঠে আর পিঠেই খেলো, পিঠে আর কিছু না, ওই 2 রকম পিঠে খেয়ে বুবুন গেল সুইমিংয়ে। আমি চিনিকে মাংস পিঠেটা খাওয়াচ্ছি, ওর মাংস পিঠেটা খেতে ভালো লাগছে। এমনি ভাপা পিঠে ওই মিষ্টি পিঠেটা খেতে অত ভালো লাগছে না। আমি জানতাম ওর অত ভালো লাগবে না, ও মিষ্টি জিনিস খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্যই মাংস পিঠের প্ল্যান। অনেকটা খেয়েছে, আর কিছুটা বাকি আছে, আর আমি বাকি মাংস পিঠেগুলো করে নিচ্ছি। বুবুন চলে আসবে 1 ঘন্টা পর সুইমিং করে, তখন একসাথে খাবো। চিনির খাওয়া হয়ে গেছে, আমরা লঙ্কা দিলাম কতগুলো, 4খানা লঙ্কা কেটে দিলাম, আরেকটা দেবো ভাবছিলাম। চিনি এই কুচি কুচি লঙ্কাগুলো খেতে পারবে না, সেই জন্য আমাদের লঙ্কা দেওয়া পিঠে হবে। লাস্ট মাংস পিঠেটা হয়ে গেছে, সমস্তগুলো আমি এখানে নামিয়ে নিলাম। বুবুন আসবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বুবুন সুইমিং কেমন হলো? একই হচ্ছে না, হচ্ছে না কেন? ভাসতে পারছো? ভাসতেও পারছো না? পাপা বাবা পাপা বাবা ঘুম পেয়ে মাংস পেয়েটা কেমন খাচ্ছে বলো, সুইমিং ছাড়ো? কেমন হয়েছে? তো 3 রকম পিঠে হলো আজকে, কি কি হলো বলো? গড়গড়া, পুলি পিঠে, ওই দুধে সিদ্ধ, দুধ সিদ্ধ। কালকের জন্য আবার রাখা আছে। কালকে সকালে যখন অফিস যাবে, প্রথমে স্নান করবে। তুমি তো স্নান করো রোজই, স্নান করে পিঠে খাবে, মুড়ি খাবে, অফিস যাবে। মানে তুমি সকালে রোজ স্নান করো, আমি সকালে করি না, আমি তো বিকেল দিকে করি। ওকে, আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই। সবাইকে বলে দাও টাটা। মাংস পিঠা টাটা। হ্যাঁ, আর বলে দাও হ্যাপি মকর সংক্রান্তি। কি বলবে? হ্যাঁ, ভেরি গুড, তুমি তোমার মতো করে বলেছো। টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।